আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও বুদাপেস্টের একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বেশ কয়েকদিন পরেই বলা যায়। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখবেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন। তো আমরা আর কি বাসা থেকে নাস্তা খেয়ে আপনারা দেখছেন ট্যাক্সি করে যাচ্ছি। তো আজকে আমাদের যে গন্তব্য, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে বুদাপেস্টের খুবই ফেমাস একটা জায়গা, সেটার নাম হচ্ছে সেন্ট স্টিফেন ব্যাসিলিকা। তো আমরা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে ব্যাসিলিকাটা, তো এই জন্যই আমাদের ট্যাক্সি করে যাওয়ার পরে আসলে চোখের সামনে দেখে অসম্ভব সুন্দর অনুভূতি হয়। কারণ আমি কোথাও যাওয়ার আগে এই জায়গাগুলা বহুবার ট্রাভেল ব্লগ যে ইউটিউবে পাওয়া যায়, যদি আপনি সার্চ করেন যে কোনো দেশের মাস্ট সি প্লেস, সেখানে আসে অনেক দেশের অনেক কিছু। তো আমি দেখে যাই যে যখন যে দেশে যাই। তো আমরা টিকিট করতে গিয়েছিলাম, টিকিটে সব কিছু আপনাদের এখানে দেখাচ্ছে। প্রচুর ক্রাউডেড ছিল, সেজন্য এখানে আসলে আমি আর কি ভিডিও করি নাই। তো টিকিট আপনারা অনলাইনেও করতে পারেন, ওখানে যে সরাসরি আপনারা ওখান থেকে অফিস থেকেও করতে পারেন। তো এটা খোলা থাকে হচ্ছে মানডে টু স্যাটারডেতে সকাল 9টা থেকে 5টা 45 পর্যন্ত বিকালের, আর সানডেতে দুপুর 1টা থেকে 5টা 45 পর্যন্ত। টিকেটের প্রাইস দুই টাইপের হয়। যদি আপনি শুধু এটার ভিতরে দেখতে চান সেটা একরকম প্রাইস, আর উপরে যদি একদম আপনি উপরে ওদের ডোম আছে যেটাকে বলে অনেক উপরে, সেখানে গেলে আপনি পুরো বুদাপেস্টে 360 ডিগ্রি একটা ভিউ পাবেন। ট্রেজারি রুম আছে ওইখানে, সেটা যদি আপনি দেখতে চান একদম টপ পর্যন্ত যেতে চান সেটার জন্য আলাদা পে করতে হবে। তো আমরা উপর পর্যন্ত যাইনি, আমরা ভিতরেই পর্যন্তই দেখেছিলাম। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু দেখেন। আসলে এই জিনিসগুলা আমি বারবারই বলি, যদি আপনাদের মানে পসিবল হয় তাহলে টিভিতে অ্যাটাচ করে দেখবেন, তাহলে আপনারা আসলে প্রপার সুন্দর যে জায়গাগুলো দেখতে পারবেন। ফোনে ছোট ছোট দেখে আসলে শান্তি পাওয়া যায় না হয়তো বা। আর চোখের সামনে সুযোগ থাকলে তো অবশ্যই যেতে বলবো আমি, যাদের সুযোগ আছে যাওয়ার মতন, কারণ খুবই সুন্দর জায়গা। তো এবং প্রচুর ক্রাউডই আপনারা দেখতে পাচ্ছেন। এইসব জায়গা নর্মালি খুবই সেফ। তারপর আমি বলবো যে কোনো দেশের ক্রাউডের জায়গায় টিকিট চেক করছিল আর কি, ক্রাউডের জায়গাগুলোতে আপনাদের ব্যাকপ্যাক, পার্স এগুলো একটু কেয়ারফুল থাকা উচিত। এটা এরকম না যে এখানে পিক পকেটিং হচ্ছে বা হয় অহরহ, সেফ না সেটা না, বাট তারপর একটু মানে। আর আপনারা দেখলেন দরজা দিয়ে ঢোকার পরে এই ধরনের একটা ভিউ চোখের সামনে দেখতে পেলে আসলে কার না ভালো লাগে। এত সুন্দর আর্কিটেক্ট বুদাপেস্টের। আমি আগে একটা ভিডিওতে, প্রথম ভিডিওতে বলেছি যে আপনারা যদি কোনো জায়গায় টিকিট করে না ঢুকতে চান, শুধুমাত্র হেঁটে হেঁটে ওদের যে আর্কিটেকচারাল যে বিল্ডিংগুলো আছে বা বিল্ডিংয়ের যে কাজগুলো আছে, স্ট্যাচুগুলো আছে, ওগুলা দেখলে আপনি 2-3 দিন পার করতে পারবেন বুদাপেস্টে। এরকমই একটা শহর আসলে এটা। তো আপনারা আমার সঙ্গে একটু ঘুরতে থাকেন, দেখেন, আর আমি এটা সম্পর্কে টুকটাক অল্প কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটা আসলে যদি আমি বলতে চাই যে শুধু চার্চ বা ধর্মীয় ব্যাপারের জন্যই এটা বিখ্যাত, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে বুদাপেস্টের গ্র্যান্ডেস্ট স্যাংচুয়ারি, যেটাকে আপনারা বলতে পারেন যে বোথ রিলিজিয়াস ফেইথ অ্যান্ড কালচারাল আর একটা সংমিশ্রণ। মানে শুধুই যে চার্চ হিসাবে আপনি এটাকে দেখবেন এরকম না, এখানে প্রচুর কালচারাল প্রোগ্রাম এগুলাও মানে অর্গানাইজ করা হয়। তো এটা যে শুধুই চার্চ, ধর্মীয় প্লেস এরকম না, আপনারা এটাকে কালচারাল হাবর মতনও ধরতে পারেন, এরকম ব্যাপারটা আর কি। তো এই জায়গাটার যে নামকরণ হয়েছিল, সেই জায়গা বুদাপেস্টের যে ফাউন্ডার মনার্ক ছিলেন যিনি, তার নামেই এই জায়গাটার নাম করা হয়। ওনার নাম ছিল সেন্ট স্টিফেন। আপনারা একটু পরে বড় একটা মূর্তি দেখতে পাবেন সেটা। এবং ওনার ডান হাত, এই সেন্ট স্টিফেনের ডান হাতটাও এখানে মমি আকৃতিতে এদের ট্রেজারারি রুমে রাখা আছে। তো ট্রেজারারি রুমের ভিতরে ঢুকলে আপনি ওনার ডান হাতের মমিটা পর্যন্ত দেখতে পারবেন। আর এটা মানে বানানো শুরু হয়েছিল 896 এডিতে, প্রচুর আগে। তো এটা আর কি কাজগুলা যদি আপনারা দেখেন, মোজাইক, আর্কিটেকচার, কালারফুল পেইন্টিং, এভরি সিঙ্গেল থিং এতটা সুন্দর, মানে মনোমুগ্ধকর যেটারে বলে সেটা একদম। আর সামনে থেকে দেখার সৌন্দর্য আসলেই আলাদা। আমি বারবার এই কথাটা বলি যখন এই ধরনের জায়গায় যাই, কতটুকু
চোখ এভাবে দেখে আপনারা বুঝতে পারেন সেটা আমি জানি না। তো কিং স্টিফেনের নামেই এটা করা, এই জায়গাটার নামও মানে মাস্ট সি প্লেস। কিছু জায়গা আছে যেমন বুদাপেস্টে আপনি যদি বলেন যে আমি একদিন থাকবো, মাস্ট 3-4টা জায়গা দেখবো, তার মধ্যে এইটা একটা অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন আর এত সুন্দর করে এগুলাকে মেনটেন করা হয়। যেহেতু এটা ট্যুরিস্টি কান্ট্রি, অনেক ট্যুরিস্ট আসে সারা বছর জুড়ে, এবং এই জিনিসগুলো আমি যেমনই বললাম যে মাস্ট সি প্লেস। আপনি যদি একদিনও থাকেন এবং দেখতে চান যে একটু কিছু দেখবো আমি বুদাপেস্টে 2-3টা জায়গা, তার মধ্যে এটা অন্যতম। তো সেইটার জন্য অবশ্যই এখানে মানুষ প্রচুর যায় এবং তারা সেভাবেই এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখে। আর এত এত মানুষ ঢোকে, বাট তারপরও প্রতিটা যে কোথাও আপনি একটু যে নোংরা বা নয়েজ ক্রাউডি এরকম না, এখানে কোথাও একটা শব্দ আপনি শুনতে পাবেন না। যে যার মতন এনজয় করছে, ভিডিও করছেন, ছবি তুলছে, দেখছে, অসম্ভব সুন্দর। আর এই গ্লাস টাইপের যে ডোম, এগুলা দেখতে আরও সুন্দর। আপনার সামনেই দেখতে পাচ্ছেন সেন্ট স্টিফেনের একটা মূর্তি। আর এখানে 6টা বেল আছে, যেটা হচ্ছে বেলের কথাগুলো আসলে অনেক চার্চে আসে। কিছু কিছু জায়গায় 12টা থাকে, কিছু কিছু জায়গায় 6টা থাকে। হেভি ওয়েটেড বেল আছে এই জায়গায়, যেগুলা মানে হাঙ্গেরির সবচেয়ে বেশি হেভি ওয়েট বেল এই জায়গাটায় আছে, যেগুলা বাজানো হয় এবং প্রচুর জোরে জোরে শব্দ হয়। এক একটার ওজন 9.5 টন করে, এবং ডায়ামিটারে 240 সেন্টিমিটার বিগ আর কি, এরকম ডোম আছে, বেল আছে এখানে 6 বেলস আছে। তো এগুলা বাজানো হয় প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রচুর শব্দ হয়, অনেক দূর পর্যন্ত শব্দ শোনা যায়। তো আমরা এখানে আপনাদের একটু ঘুরিয়ে নিলাম। এরপরে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো একটু আপনাদের সঙ্গে খাবারও শেয়ার করি, কারণ অনেকেই জানতে চাইবেন যে কী ধরনের খাবার পাওয়া যায় বা কীরকম। তো আমরা এটা একটা ইস্তাম্বুলের কাবাব শপ, হালাল কাবাব শপ, বের হয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো এখানে খাওয়া আসলে যে খুব ভালো এরকমও না, আবার যে খাওয়াই যাচ্ছে না এরকম না, সেটা না। এখানে আমাদের 4 জনের খাবারের খরচ হয়েছিল 30 ইউরোর মতন। তো আমাদের এগুলা ছিল, পিৎজা ছিল, তারপরে সপ্তকের জন্য আলাদা একটা কাবাব ছিল, আর সার্থকের জন্য একটু রাইস অ্যান্ড চিকেন ছিল, কোক ছিল। এগুলো মিলে আমাদের অ্যারাউন্ড 30 ইউরোর মতন খরচ হয়েছে। আমি আপনাদের সঙ্গে আরও কিছু খাবারের জায়গা অবশ্যই শেয়ার করব, বাট একদম খুব ভালো যে এরকমও বলবো না যে খাবার দোকানটা যে খুবই ভালো ছিল, বাট খাওয়া গেছে আর কি। তো তারপরে এত গরমে অবশ্যই আইসক্রিমের দেখতে পাচ্ছেন। তো আইসক্রিমের কথা যদি আমি আমাদের আয়ারল্যান্ডের সঙ্গে একটু তুলনা করি, তুলনামূলকভাবে অনেক কম। একটা কাপ আমরা আইসক্রিম এখান থেকে 1 ইউরো করে নিয়েছি, মানে ওদের টাকা 450 করে। বাট এগুলা কিন্তু এখানে কিনতে গেলে একটাই 3-4 ইউরো পরে খরচ পড়ে যায়। তো সেই হিসাবে কম বললাম আর কি। তো আমরা আইসক্রিম যে যেটা খাবে বাচ্চারা সেইভাবে নিয়ে নিল। আর প্রচুর গরমের কারণে আসলে অত আনন্দ করে হাঁটা যায়নি, একটু হাঁটলেই গরম লাগছিল, ঘেমে যাওয়া, পানি খাওয়া, মানে এরকম। বাট দেখার মতন সুন্দর একটা দেশ। তো আরও ভিডিও আমি আপনাদের সঙ্গে নানান জায়গায় শেয়ার করব, এটা তো মাত্র শুরু করলাম আপনাদের সঙ্গে। আর কেমন লাগছে ভিডিও দেখতে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা হঠাৎ করে যদি এই ভিডিওটা সামনে পড়ে, আগের ভিডিওগুলো অবশ্যই চেক আউট করবেন, কারণ ওখান থেকে দেখলে আপনাদের কাছে আরও ভালো লাগে। পুরো একটা সিরিজ মানে বুঝতে সুবিধা হবে, নাহলে মনে হবে যে আমি আবার আয়ারল্যান্ড থেকে কিভাবে বুদাপেস্ট দেখাচ্ছি, কেন কি ঘটনা। তো আইসক্রিমের পরিমাণ আসলে বেশ বেশ খানিক দিয়েছিল, একদম কম কম না। দেখেন কাপ ভরা, সেটা মাত্র 1 ইউরো করে। তো সেটা আমার কাছে মনে হয়েছে যে দাম কম আর কি, এরকম মনে হয়েছে, বাট এবং টেস্টি। সো সব মিলিয়ে ভালো একটা দিন আমরা কাটালাম। আর আমি যেটা বলছিলাম যে একদিনে একটা জায়গায়ই আমাদের ঘোরা হয়েছে বেশিরভাগ সময়। তো এর পরের দিনে আমি আবার হপ অন হপ অফ বাসের টিকিট কেটে নিয়েছিলাম, ওটা সেন্ট ব্যাসিলিকার সামনেই পাওয়া যায়। তো ওখান থেকে, তো সেখান থেকে আমরা বাসে করে তারপর ঘোরা শুরু করলাম। তো সেগুলো আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শুরু করব। আজকে আর আমি বেশি কথা বাড়াবো না, আমাদের কিছু ছবি দেখাতে দেখাতে সুন্দর একটা জায়গা আপনাদের সঙ্গে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।